সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে, "ভাইয়া আপনি আপনার মাছগুলোকে কিভাবে ব্রিড করান বা কোন প্রসেসে আপনি হচ্ছে ওদের কাছ থেকে ব্রিড নিয়ে থাকেন?" সো আমি হচ্ছে ভাইয়া রেগুলার হচ্ছে এই আরএফএল এর পিভিসি নেট যেই নেটগুলো থাকে এগুলো দিয়ে আমি ব্রিডিং বক্স তৈরি করে নিছি। তো এগুলো থেকে আমি রেগুলার ওদের ব্রিড নিয়ে থাকি। আর আমার দেখা মতে হচ্ছে এই প্রসেসে ব্রিড নিলে আপনারা গাপ্পি ফ্রাই অনেক ফ্রাই সেভ করতে পারবেন। দেন আমি যতটুকু দেখলাম এই বক্সটা থেকে এই নেটটা থেকে খুব সুন্দর ইজিলি মাছগুলো বের হয়ে যেতে পারে। আর এখান থেকে যে মাদার মাছগুলো থাকে সেগুলো হচ্ছে এটার মধ্যেই থাকে। আর বাহিরে হচ্ছে যেই আপনি এইভাবে রাখবেন, ধরেন আপনি আপনার রেগুলার ট্যাঙ্ক থেকে অন্য একটা ট্যাঙ্কের মধ্যে, যেই ট্যাঙ্কের মধ্যে আপনি ফ্রাই কালেক্ট করতে চাচ্ছেন ওই ট্যাঙ্কের মধ্যে এই ঝুড়িটা দিয়ে দিবেন। দেন এটার মধ্যে হচ্ছে আপনার যেই প্যারেন্টস যেই ফিমেলটা আছে ফিমেলটাকে দিয়ে দিবেন। দেন ও যখন বাচ্চা দেওয়া ছেড়ে মানে ফ্রাইগুলো ছেড়ে দিবে, দেন এখান থেকে এই ঝুড়ি থেকে বক্স ফিমেলটা নিয়ে আপনি আপনার রেগুলার ট্যাঙ্কে আবার দিয়ে দিবেন। দেন যেখানে যে ফ্রাইগুলো দিচ্ছে ওই ফ্রাইগুলো ওইখানেই থাকবে। দেন ওইখান থেকে যখন 10-15 দিন 20 দিন যখন ওইখানে সার্ভাইভ করবে, দেন আস্তে আস্তে আপনি অন্য অন্য ট্যাঙ্কে শিফট করতে পারেন। সো আমি হচ্ছে এইভাবে আমার গাপ্পি ফ্রাইগুলো কালেক্ট করে থাকি। সো আপনি চাইলে আমার আমার এই ভিডিও দেখে আমার মতো করে এরকম আরএফএল এর পিভিসি নেটগুলো বানিয়ে নিতে পারেন। এগুলো খুবই হেল্পফুল, অনেক কাজে দেয়। আপনার অলওয়েজ আপনার যেই কোনো গাপ্পির ক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনাকে ফ্রাই কালেক্ট করতে। সো আপনি চাইলে এভাবে খুব সুন্দর ইজিলি এই আরএফএল এর পিভিসি নেটগুলো